মধ্যমগ্রামের মহাকাল মন্দির কালী পুজো হয়ে ওঠে যেন এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ। বাংলার কত পুজোর সঙ্গে জড়িয়ে আছে কত বিচিত্র কিংবদন্তি ও ইতিহাস, তেমনই মধ্যমগ্রামের মহাকাল মন্দিরের সঙ্গে যুক্ত আছে অনেক ঘটনা। প্রতি বছর কালী পুজোর সময় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন মধ্যমগ্রামের এই মহাকাল মন্দিরে। প্রদীপ জ্বালিয়ে আরতি করে ঢাকের শব্দ আর ভক্তদের ভিড়ে যেন উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা। সব মিলিয়ে মধ্যমগ্রামের মহাকাল মন্দির কালী পুজো হয়ে ওঠে যেন এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ। শিবের বুকে দাঁড়িয়ে মা কালী এই রূপ চেনা ভক্তদের কাছে, কিন্তু মধ্যমগ্রামের মহাকালী মন্দিরে দেখা যা একেবারে উল্টো দৃশ্য। এখানে মা কালীর পদতলে শিব নন, বরং শিবের পদতলে রয়েছেন মা কালী, আর মা কালীর বুকে পা রেখে দাঁড়িয়েছেন দেবাদিদেব মহাদেব। এমন অনন্য রূপে বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন মা কালীর মধ্যমগ্রামের মহাকাল মন্দিরে। শিবের অপর নাম মহাকাল, সেই সূত্রেই মন্দিরটি স্থানীয়দের কাছে পরিচিত মহাকাল মন্দির নামে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদুর রোড ধরে মিনিট 10 হাঁটলেই পৌঁছে যায় এই মন্দিরে। স্থানীয়দের কথায় বহু বছর আগে এই জমি ছিল রানী রাসমণির এসেস্টের অধীনে। রানী তার এক পরিষদকে মধ্যমগ্রামের এই জমি দান করেছিলেন। তখন এখানে ছিল একটি ছোট শিব মন্দির ও শিবলিঙ্গ। পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে তার ছেলে এই জমির অধিকার পান এবং এখানে নতুন করে মন্দির নির্মাণের চিন্তাভাবনা শুরু করেন। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।